ও যুবকেরা, ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার পুঁজি। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়ার ছাড়া আগাইতে পারবা না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মনে মনে ভাবতেছো রে বাবা, কয়দিন দুনিয়াতে রং তামাশা করি, এরপরে মরিয়া যাবা, ভালো আমল করবা। আমার আল্লাহ যদি সুযোগ না দেয়, ও বান্দা তুমি গুনাহ নিয়ে কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিস না রে বাবা। আজকে তোমার মতো আমিও যদি প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া রাস্তায় চলতাম, কেউ আমাকে বাধা দিত না রে বাবা। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, জানার পরেও কেন টুপি ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরেও কেন দাড়ি ফালাই না রে যুবকেরা? লম্বা জামা গায়ে দিলে গরম লাগে, তারপরেও কেন পোশাকটা ফালাই না? পর্দা করি, হালাল খাই, এরে যুবক চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে যাদেরকে এত মোহাব্বত করিয়া কাছে বসাই, কেউ আমার কাছের লোক না। মরণের খবরটা যখন হয়ে যাবে, মাটি দেওয়ার পরে সবাই বিদায় নিবে, কেউ আমার সঙ্গে যাবে না। আজকে আমি বক্তা বক্তা ভাব, তুমি মাটির মধ্যে বসিয়া বয়ান শুনো, আমি বক্তা হইয়া বয়ান করতেছি। আমার ভেতরে কতটা বরত্ব ভাব যে আজকে আমাকে হিজলার জমিনে হেলিকপ্টার দিয়া নিয়ে আসছে, কত টাকা আমাকে ব্যয় করলো পেছনে। কিন্তু আমার এই ভাবের মেয়াদ কত জানো রে বাবা? যেদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে, কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা। আমাকেও 3টা সাদা কাপড়ের প্যাকেট বানানো হবে। তুমি রিক্সার ড্রাইভার, তোমাকেও 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে। ও আল্লাহর বান্দা, কাপড়ের উপরে লেখা থাকবে না কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব। ও যুবক, ওই মরণকালে যখন সাদা কাপড়ের প্যাকেটটা পেঁচাইয়া আমার নিজের গায়ের গেঞ্জিগুলো, জামাগুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সবাই হাতে হাতে ধরিয়া অন্ধকার কবরের মধ্যে মাটি পাড়ায়া দিয়া বিদায় নিবে। ওই কবরে আমাকে তোমাকে রাখার পর আলেমকেও আলাদা কোনো প্রশ্ন করবে না, সাধারণ মানুষকেও আলাদা কিছুই বলা হবে না। হিন্দু হও, মুসলমান হও, আলেম হও, মূর্খ হও, ধনী হও, গরিব হও, 2জন ফেরেশতা কবরে আসার পরে 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে, তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে, তারা নবীরে দেখিয়া বলবে, নবীরে চেনা মাত্র বলবে ইনি তো আখিরি নবী। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, ফেরেশতারা কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও, ওই কবর বড় বালাখানা বানায় দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন, ও উম্মতের দল, যদি আল্লাহর গোলামি না করিয়া কবরে যাও, ইসলাম না মানিয়া কবরের মধ্যে যাও, নবীর সুন্নাত জবাই করিয়া যদি কবরে যাও, তোমাকেও 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা গুনাহগার হইয়া বেনামাজি হইয়া কবরে যাবে, ওরা কোনো প্রশ্নের জবাব দিতে না পারিয়া একটা শব্দ তাদের জবানে উচ্চারিত হবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা এই নাফরমানের কোনো প্রশ্নর সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামা
ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও বান্দা আদায় করে নাই। এখন কবরে জাহান্নামের আগুনের বিছানা দাও, কবরের মাটিকে বলবে মাটি জোরে জোরে চাপ দাও। এই আযাব তোমার শেষ না রে বাবা, হাসুরের ময়দান আরো ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, সব মানুষগুলো যখন উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, সূর্যের গরমে জমিন তামা হয়ে যাবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই মুসিবত থেকে যদি বাঁচতে চাও রে বাবা, আমাদের মতো তোমার হুজুর হওয়ার কোনো দরকার নাই, মাওলানা হওয়ার কোনো দরকার নাই, পাগড়ি বাঁধিয়া বুজুর্গ হওয়ার কোনো দরকার নাই। ও বাবা, তুমি স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তাতেও তুমি চলতে পারবা। নবীর তরিকা মানিয়া চলো, মিথ্যা বলবা না, দাড়ি কাটবা না, গীবত করবা না, গালাগালি করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, বেপরদায় চলবা না, নবীর সুন্নত অনুযায়ী চলবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। আল্লাহ পাকের বিনিময়ে তোমাকে জান্নাত দিবেন। 80 বছর, 50 বছর, 40 বছর বান্দা যদি গুনাহ করো, আল্লাহ বলেন আমি দয়ার নজর দিয়া তাকায় আছি, একটা সেকেন্ডে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকিরে এখনো সময় আছে, সময় দাও। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরের শপথ, নিশ্চিত পৃথিবীর সমস্ত ইনসান জাহান্নামী, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, আমলে সালেহ করবেন এবং ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন এবং ঈমান আমলের বিরুদ্ধাচারণকারীদের বাধা প্রদানে সবর এখতিয়ার করবেন, এই গুণে গুণান্বিতরা জাহান্নামী নয়, বাকিরা সব জাহান্নামী। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হে উম্মতেরা, তোমরা প্রত্যেকেই জান্নাতি, কিন্তু যারা মুহাম্মদকে মানবে না তারা ব্যতীত। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বললেন, নবী আপনাকে মানে না কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি, আর যারা আমার অনুসরণ করবে না, বিরুদ্ধাচরণ করবে, তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামী। ওয়াল আসরি সূরাটা সকলের মুখস্থ করা একটা ছোট্ট সূরা। আমার মনে হয় এখানে এমন একজন আশেক নাই যে এই সূরাটা পারেন না। কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে সূরাটা মুখস্থ হয়ে গেছে। কথা ঠিক না? সূরাটা খুব ছোট, কিন্তু এর মহত্ব রহস্য অনেক বিশাল। যেমন 4 মাযহাবের 4 ইমামের এক ইমামের নাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে 6666 আয়াত না দিয়া শুধু যদি আল্লাহ ওয়াল আসরে সূরাটা অবতীর্ণ করে দিতেন, আর জমিনের সমস্ত মানুষ যদি এই ওয়াল আসরে সূরার উপরে আমল করে চলতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। তাহলে সূরাটার পাওয়ার কত! আল্লাহ পাক সূরাটার শুরুতে কসম করেছেন, শপথ করেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছেন। শপথ কেন করলেন? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100 আর 1000 বুঝি না,
পৃথিবীতে যত পার্সেন্ট হতে পারে এর থেকেও আরো অনেক বেশি আমার আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। কিছু কথা না বললে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাই মনে মনে একটু ভয় লাগে, এই কথাটা বললাম না, আল্লাহ মনে হয় আমাকে ধরে ফেলবেন। সেটা হলো আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই, কিন্তু এক মাওলানা সাহেব বলতেছেন কোরআনে জাল আছে। নাউজুবিল্লাহর আওয়াজে মনে হচ্ছে আপনারা ওই বড় হুজুরের মুরিদ। প্রশ্ন করা হলো কোরআন শরীফে জাল আছে, কি পরিমাণ জাল? কয় হাদিসের থেকেও বেশি জাল। আরো স্পষ্ট করে, আল্লাহর কথা সন্দেহ আছে? তা আল্লাহ কসম করবেন কেন? শুধু এখানে, বিভিন্ন জায়গায় কসম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বারবার কসম করেছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বারবার আল্লাহ কসম করলেন। কারণ কি? অনেক কারণের নির্যাস হলো সব কথাই সত্য, কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ। এদিকে বান্দাকে আকৃষ্ট করার জন্য শপথ করেছেন। 2 নাম্বার প্রশ্নের জবাব, আল্লাহ যেই জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটা বড় দামি, এটা বোঝানোর জন্য। কসমের পরে যা বলবেন ওই কথাগুলো দামি, এদিকে মানুষের অন্তরকে ফিরানোর জন্য। যেমন আসরের শপথ, ওয়াল আসর, আসর বড় দামি একটা সম্পদ, এরপরে যা বলবেন তাও দামি। কি বলবেন? কসম খাইলেন, এ কারণে দামি হয়ে গেল সামনের কথা। কিন্তু এই দামির ভরও আল্লাহ আরো তাকিদের সিল লাগাইছেন, ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, সব মানুষ, একজনও বাদ নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত ইনসান, আবার লাফি, লাম তাকিদ, অবশ্যই ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। একটা মানুষও বাদ নাই এই তাকিদের থেকে। এক তো কসম খাইলেন, আবার তাকিদ দিলেন, নিশ্চয়ই, অবশ্যই, সব মানুষ জাহান্নামী। কথা কার? সত্য না মিথ্যা? কথা এখানে শেষ না আরো আছে? এতটুকু শুনে যদি কেউ চলে যায় যে আল্লাহ কইছেন সব মানুষ জাহান্নামী, কসম খাইয়া বলছেন, তার নামাজ রোজা করে লাভ কি? আল্লাহ বলেন ইল্লা, কিন্তু। কিন্তু নামের ব্রেক আছে না নাই? ওদিকে আমগো নবী কি করলেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা, সব উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহ কইলেন সব মানুষ কই যাবে? জাহান্নামে। নবী কি কয়? সব উম্মত জান্নাতে। একজনের নবীর কথা শুইনা যদি এবার কয় তা গাঞ্জা খাইলে তো আর টেনশন নাই, নবী তো বলিয়েই দিছে সব জান্নাতি। নবীও ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন, কিন্তু যারা আমি মুহাম্মদ রে মানবে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, কারা আপনাকে মানে না আমরা জানতে চাই। নবী বললেন,
যে আমার সুন্নতের আমল করবে সে আমাকে মানবেন, যে আমার সুন্নতের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাবে সে আমাকে মানবে না, পরিণামে ওই বান্দা জাহান্নামে যাবে। নবীর সুন্নত কি কি এগুলো জানার জন্য আর কোনো আলাদা বয়ানের দরকার নাই। অন্যায় ন্যায় কোনটা ভালো কোনটা খারাপ বুঝার জন্য আল্লাহ প্রাথমিকভাবে একটা কলিং বেল দিয়া দিছেন, বডির ভিতরে সিগন্যাল দিয়া দেয় এটা অন্যায়। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানবে না তারা জান্নাতে যাবে না। নবীরে কারা মানে না আমগো আলেমের বয়ানের দরকার নাই। নবী নিজেই বলে গেলেন যারা আমার সুন্নতের আমল করবে প্রমাণ তারা আমাকে মানবে, জান্নাতে যাবে। যারা আমার সুন্নতের আমল করে না এই বান্দা বান্দি আমাকে মানে না। এই না মানার মধ্যে দুই দল, এক দল সিঙ্গেল আর এক দল ডবল না মানার পার্টি। এক দল নিজে নামাজ পড়ে না, মনে মনে দুঃখ করে নামাজ পড়া দরকার। একদল টুপি পরে না, মনে মনে আফসোস করে টুপি লাগানো দরকার। পাগড়ি পরতে পারে না, মনে মনে আফসোস করে পাগড়ি পরা দরকার। দাড়িটা লম্বা করতে পারে না, মনে মনে আফসোস করে দাড়িটা লম্বা করা দরকার। এরা সিঙ্গেল কপাল পোড়া। আর একদল কপাল পোড়া আছে ডবল কপাল পোড়া, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরকেও দেখতে পারে না, নিজেও দাড়ি লম্বা করে না, অন্যে দাড়ি লম্বা করলে পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্যে জিকির করলে তাও মেনে নিতে পারে না, নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরে তাও মেনে নিতে পারে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা সিঙ্গেল না, এরা নবীর দুশ্মন, ডবল কপাল পোড়া। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কার সুন্নত? জোরে বলেন। টুপি পরা কার সুন্নত? মদিনাওয়ালা নবীর সুন্নত। পোশাকের মধ্যে নবীর সুন্নত। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর সুন্নত। চুলগুলো কেমনে রাখবা সেখানেও মদিনাওয়ালা নবীর সুন্নত। এমন একটা কাজ নাই যেখানে মদিনার নবীর আদর্শ নাই। যারা মানে তারা নবী মানে, তারা জান্নাতি। যারা মানে না তারা নবী মানে না, সহসায় জান্নাত পাবে না। ওগো নবীর উম্মতেরা ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। কয় গুণওয়ালা? সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। 1 নাম্বার গুণ যার ঈমান মজবুত, 2 নাম্বার গুণ হলো যে নেক আমল করে, 3 নাম্বার গুণ, 1 নাম্বার গুণের নাম কি? মজবুত ঈমান। 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান। দ্বিতীয় গুণ হলো পরিশুদ্ধ নেক আমল। পরিশুদ্ধ 2, আরো আছে কয়টা?
খুব খেয়াল করবেন, ওয়াল আসরে সূরার যে পাওয়ার বেশি, এই 4টা কথাই বুঝবেন কত পাওয়ার। প্রথম গুণ ঈমান আনো, ঈমানকে মজবুত করো, শিরিক মুক্ত ঈমান, ভেজাল মুক্ত ঈমান। দ্বিতীয় গুণের নাম নেক আমল, ভেজাল মুক্ত নেক আমল। বলে ঈমানের ভেজালের নাম শিরিক, আমলের ভেজালের নাম বেদাত। আমলের ভেজালের নাম বেদাত, মানি নবী যেমনে কইছেন ওইভাবে করে না, মন গড়াত নতুন পদ্ধতি তৈরি করে নেক আমল করা, এটার নাম বেদাত। এরে নবীর উম্মতের দল, ঈমান মজবুত করো, শিরিক মুক্ত আমল মজবুত করো, বেদাত মুক্ত। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে। আরও বাকি 2টা গুণ আছে। 2 গুণের প্রথম 2টা গুণ ঈমান আর আমল, এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। বাকি যে আরো 2টা গুণ, ওই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে, আর একটা বান্দার সাথে, আল্লাহর সাথে না। সেটা কি? বলে গুণ হলো, বান্দা তুমি ঈমান আনছো, নেক আমল করো, এবার ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। অন্যকে কয়টা হইল? আরো বাকি একটা। ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদেরকে তুমি বাধা দাও। বাধা দিতে গেলে যদি কোনো ঝামেলা হয়, তুমি সবর ধারণ করো, ধৈর্য ধারণ করো। তাহলে 1 নাম্বার আল্লাহর উপরে, রসুলের উপরে ঈমানকে মজবুত করো। দ্বিতীয়, নেক আমল করো। এবার ভালো করে বুঝবেন, এখানে আমরা যারা হাজির হয়েছি সবাই মুমিন ঈমানওয়ালা। নামাজ পড়ি নেক আমল, রোজা রাখি নেক আমল, টুপি পরছি নেক আমল, জিকির করি নেক আমল, কোরআন পড়ি নেক আমল, দান করছি নেক আমল, সালাম দিছি নেক আমল। কথা ঠিক না? পর্দা করি নেক আমল, হালাল খাই নেক আমল, গালি দেই না নেক আমল, গীবত করি না নেক আমল, মিথ্যা বলি না নেক আমল। তাহলে আমি ঈমানও আনছি, আমার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহকে এক বলে মানি, নবীরে এক বলে মানি, আল্লাহর সাথে অন্যকে অংশীদার মনে করি না। তাহলে আমার ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে। আল্লাহর কোরআন এই সূরা আসর বলে, এরপরও জান্নাত পাবি না। এই চরমনের মুরিদেরা, সারসিনার মুরিদেরা, ও ভালো করে শুনে নাও, পীরের মুরিদের দলেরা, তাবলিগওয়ালারা, তুমি ঈমান আনছো, নেক আমল করো, তাবলিগ করো, চিল্লা দাও, গাছতে যাও, জিকির করো, ইস্তেমায় যাও, পর্দা করো, হালাল খাও। বান্দা তুমি টুপি পরো, পাগড়ি লাগাও। এরপরও ওয়াল আসরে সূরায় কয় জান্নাত এখনো রেডি হয় নাই, মাত্র 2টা গুণ পাওয়া গেছে, আরো বাকি 2টা। ঈমান আনছেন, নেক আমল করেন, জিকির আজকার টাইট, এরপরও জান্নাত রেডি হবে না। আরো 2টা দায়িত্ব। বলে কি? বলে তুমি যে ঈমান আনছো, নেক আমল করতেছো, এই ঈমান আমলের দাওয়াতটা অন্যরে দাও। আর একটা দায়িত্ব, ঈমান আমলের বিরোধিতা করবে যারা, তাদের বাধা দাও। ওই 2টা আসেনি, তারপরে জান্নাতের চিন্তা করো। কিও তাবলিগওয়ালা ভাই, জিকির করনেওয়ালা ভাই, ভাগরিওয়ালা ভাই, ভিআইপি প্যাকেজের হাজি সাহেব, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, হালাল খান, যাই করেন, ঈমানও আছে, আমলও আছে, বাকি দায়িত্ব আরো কয়টা রইছে? হ্যাঁ, অন্যের দাওয়াত দিতে হবে, এবং যারা মানে না তাদের বাধা দিতে হবে। ঈমান আমলের বিরোধিতা করনেওয়ালাকে বাধা দিতে হবে, এরপর জান্নাত। এই জন্য নবী এক হাদিসে বলেন, দুনিয়ার সব বেঈমান তো জাহান্নামে যাবে, কোন মুমিন জান্নাতে যাবে। মুমিন ছাড়া কারো জান্নাত নাই। তবে সাবধান, মুমিনের মধ্যে 72 দল মুমিন জাহান্নামে যাবে। 72 দল মুমিনেরা জাহান্নামে যাবে, মাত্র 1 দল মুমিন জান্নাতে যাবে। এবার বুঝেন, মুমিন হইলি ঈমানও আছে, আমলও করেন, এরপরও জান্নাত কঠিন। কেন? 72 দল ঈমানওয়ালা, আমলওয়ালা মুমিনেরা জাহান্নামে যাবে, 1 দল মুমিনেরা শুধু জান্নাতে যাবে।
কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন নবী ওই দলটার পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেন ওই দলটা যারা জান্নাতে যাবে তাদের পরিচয় দুইটা। এক নাম্বার তারা আমি মুহাম্মদকে মানবে, দুই নাম্বার পরিচয় আমি মুহাম্মদকে মানার পর আমার হাতে গড়া সাহাবাদেরকেও আদর্শ হিসাবে মানবে। অতএব যারা এই জমিনের মধ্যে দাঁড়াইয়া বলে আমরা মুহাম্মদের মানি, ওমরে ফারুকের মানি না, সে ভণ্ড। কি ঠিক? ওমরে ফারুক ভণ্ড? বুঝেন, কিন্তু এই ঠিকের মধ্যে বহু ঝামেলা। ওমরে ফারুকের মানি না কেন? তিনি ভণ্ড কয়। কেন ভণ্ড কয়? তারাবি বানাইছে 20 রাকাত ওমরের তারাবি 20 রাকাত আমরা মানি না। ভালো করে লিখে নাও, আল্লাহর কসম, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয় ইশারা ইঙ্গিতে এদের লাল কালি দিয়া চিহ্নিত করে নাও, এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবাদের বিরুদ্ধে যারা বলবে এরা জাহান্নামী। মুমিন ঠিক, মাওলানা ঠিক, কিন্তু 72 দল জাহান্নামীদের দলভুক্ত। এরা একদল মুমিন যেই জান্নাতে যাবে ওই জান্নাতি দলের লোক তারা না। অথচ ওমরে ফারুককে সারা রাত শুধু তার ইতিহাস বললে শেষ করা। কে সে ওমর? যেই ওমর সারা দুনিয়ার অর্ধেক শাসন করেছেন, যে ওমর বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। কেনই বা থাকবে ওমরের গার্ড? কারণ 39 জন মুসলমান, 11 জন নারী মুসলমান মহিলা সাহাবিয়া, পুরুষের মধ্যে 39 জন নবীর হাতে কালেমাওয়ালা সাহাবি। 40 নম্বরে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হলেন। নবীর হাতের ছোঁয়া পাইয়া ওমরের এত দাম। ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না, দেখলেই ফালায় যায়। কে সেই ওমর? 1 মিনিটে বলি ওমরের কেমন ওমর সে। সমস্ত নবীরা আমার আল্লাহর আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, ইসমাইল নবী, ইউসুফ নবী, দাউদ নবী, ইয়াকুব নবী আল্লাহর আশিক। সব নবীরা কার আশিক? আল্লাহ কার আশিক? না, খবর নেই। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আর একমাত্র আমার আল্লাহ নিজেই হলেন মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর মুহাম্মদের আশিক, ওসমান মুহাম্মদের আশিক, আলী মুহাম্মদের আশিক। সব সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর আশিক। আর মুহাম্মদ নিজে হলেন ওমরের আশিক। মুহাম্মদ কার আশিক? ওমরের আশিক। এই জন্য নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন, 7টা চক্কর লাগাইলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 7টা চক্কর দিয়ে এবার নিয়ম হইল 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ পড়তে হবে। নামাজটা কোথায় পড়বেন? একজন সাহাবী বলে নবী বাইতুল্লাহর দরজার সামনে 2 রাকাত পড়ি, আর একজন বলে হজরে আসওয়াদ পাথরের কিনারায় পড়ি, আর একজন বলে জমজম কূপের কিনারায় পড়ি। ওমর কয় নবী আমি ওমরের খেয়াল হলো যেই পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরকে মাকামে ইব্রাহিম বলা হয়। ও নবী আমি ওমরের খেয়াল হলো মাকামে ইব্রাহিমের পেছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি। নবী শুনলেন সিদ্ধান্ত আসবে আসমান থেকে। হঠাৎ জিব্রাইল আমিন এসে হাজির। সালাম দিয়া বলে নবী আল্লাহর সালাম, আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়া পাঠাইছেন ওমর যেই মতামত পেশ করেছেন আমার আল্লাহ মেনেছেন, আপনাকেও মেনে নিতে বলেছে। সেই ওমরকে যেই মাওলানা বলে ভণ্ড,
খোদার কসম ওই মাওলানাই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের দুশমন এবং ভণ্ড। ওই মাওলানাকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ভাইরা আমার, ঈমান আনার পরে নেক আমল করার পরেও জান্নাত রেডি হবে না, কারণ আরো দুইটা দায়িত্ব বাকি। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। এবার বুঝার চেষ্টা করি অন্যকে বলতে কারা, অন্যকে দিব, অন্য কারা? অন্যের সিরিয়াল প্রথম হলো পরিবার, আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিন, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এরপরে তোমার দায়িত্ব হলো তুমি আহালকে বাঁচাও। ঈমান আনছেন, নেক আমলও করেন, মোটামুটি নিজেরে বাঁচাইছেন, ঠিক না? এখন দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও। তৃতীয় দায়িত্ব সময় থাকলে তোমার পার্শ্বের প্রতিবেশীকে বাঁচাও, সময় পাইলে সমাজ বাঁচাও, সময় পাইলে রাষ্ট্র বাঁচাও, সময় পাইলে উম্মত বাঁচাও, কিন্তু দায়িত্বের সীমানা ছাড়াইও না। এক নাম্বার তোমার দায়িত্ব নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব পরিবার বাঁচাও। এই পরিবারের চিন্তা বাদ দিয়া সমাজের চিন্তা করলে ভিডা মাফ নাই। আমাদের ভিতরে কিছু অতি চালাক আবেগী মুসলমান নিজের ছেলে গাঞ্জা খায় খবর নেয় না, আর একজনের ভোলার খবর নিয়ে পাগল হয়ে গেছে। অমুকের ভোলায় নামাজ পড়ে না, নিজের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, খবর নাই, আর একজনের খবর নিয়ে সারা দিন রাত পড়ে থাকে। আর একদল উম্মত নিয়ে পাগল, আহারে উম্মত গেল কই, নিজের মাইয়ে ভোলা গেল কই, খবর নাই, উম্মত নিয়ে মাথা গরম। আল্লাহ কয় কোনো কাজ হবে না। এক নাম্বার দায়িত্ব নিজে বাঁচো, দ্বিতীয় দায়িত্ব আহাল বাঁচাও। কারণ হিজলা থানা, মুলাদি থানা, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ না করুন জাহান্নামে যায়, আপনার কোনো পেরেশানি লাগবে না। কিন্তু ভালো করে লিখে রাখেন, হাসরের ময়দানে ও আব্বা জানেরা, আপনার সন্তান যদি আল্লাহর আদালতে আটকাইয়া যায়, বাবা হইয়া জবাব না দিলে আল্লাহর আদালত থেকে পার পাওয়ার উপায় নাই। এই স্বামীরা, স্ত্রী যদি আল্লাহর আদালতে আটকাইয়া যায়, স্বামী হিসাবে জবাব না দিয়া কদম বাড়ানোর কোনো উপায় নাই। এই জন্য বান্দা, ঈমান আনছো, নেক আমল করছো, এরপরও জান্নাত রেডি না, অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও। এরে সন্তানের মা বাবা, অন্য বলতে আগে দাওয়াত দাও তোমার আহাল। ও বাবা, তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, ঈমান আমলের দাওয়াত দাও। নিজে নামাজ পড়ো, সন্তানের নামাজি বানাও। কোন সময় থেকে দাওয়াত দিবা? মদিনার নবী বলেন, সন্তানের যখন 7 বছর হবে বয়স, 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। যদি 10 বছর হইয়া যায়, নামাজ পড়তে না চায়, তখন শাসন করিয়া নামাজে দাঁড় করাও। বড় হইয়া গেলে আর কন্ট্রোলে নিতে পারবা না। এই জন্য 7 বছর থেকে সন্তানটারে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছর পর্যন্ত বুঝাইতে থাকো, 10 বছর পরে বেতের বাড়ি শাসন করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখন 7 বছর থেকে নবী কয় সন্তানের রেডি করো নামাজের মুসাল্লায়। 7 বছর, 10 বছরে একটু যদি শাসন লাগে করো, শোষণ না শাসন। কোনো টুপিওয়ালা যদি কয় ছোট ছোট বাচ্চা গো মাদ্রাসায় দিলে পঙ্গু হয়ে যাব, কি ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাইলে মাথা নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে। পাগড়ি বান্দা নামাজ পড়াইলে, তাহাজ্জুদ পড়াইলে কষ্ট হবে, মাথা নষ্ট হবে। এইটা কইবে এক বেঈমানের বাচ্চা, মেনে নিব। একজন মাওলানা হইয়া কেন এই কথা বলে? বেঈমানেরা মাদ্রাসার বিরুদ্ধে বলে, মেনে নেওয়া যায়, কিন্তু একজন টুপিওয়ালা কেন কয়? বুঝতে আমাদের বাকি নাই, ওই টুপিওয়ালাও বেঈমানের পা চাটা গোলাম।
মেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের শপথ। আসর দামি একটা সম্পদ, কাজে লাগাও, তুমিও কাজে লাগবা। বলে আসরের বহু অর্থ আছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এর মধ্যে দুই একটা অর্থ সময় থাকলে বলবো। এক নম্বর অর্থ আসর মানে সময়, তাহলে ওয়াল আসরি শব্দের অর্থ হলো সময়ের কসম। সময়ের কসম কেন আল্লাহ করেছেন? বলে সময়টা বড় দামি একটা সম্পদ। সময়টারে যারা মূল্যায়ন করবে তারাও জমিনের মধ্যে মূল্যায়িত হবে, সময়টারে যারা কাজে লাগাইবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে। সময়ের শপথ, সময়টারে কাজে লাগাইও। যৌবন পেয়েছো, কাজে লাগাও। যৌবন হারায় গেলে আর কান্না করে পাইবা না। সময়টারে কাজে লাগাও। দুনিয়ার লাইনেও যদি কাজে লাগাও, দুনিয়াতেও জিরো থেকে হিরো। আখেরাতের লাইনে কাজে লাগাও, যদি তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। সময়টারে মূল্যায়ন করো। একটা সেকেন্ড সময় যেন তোমার অপচয় না হয়। সময় নিয়ে নিজ কাজে লাগাইয়া যদি চলতে পারো, মরিয়া গেল দেখবা তোমার সময়ের দাম মানুষ গণনা করে বের করবে। এই স্কুল কলেজের ছেলেরা মেয়েরা যাদের লেখা ইংরেজি বই পড়িয়া তুই ইংলিশে কথা কও, একটু বল ওই বইটা আল্লাহ দিছেন নাকি কেউ লিখেছেন? যাদের লেখা বই পড়া ইংলিশে কথা কও, বাংলা ভাষা শিখলি, ওই বইটা যারা লেখছেন ওই বান্দার সাথে তোমার কোনোদিন দেখা হয় নাই, ওই বান্দারে তুমি ভালো করে চিনো না, কিন্তু তার কপাল কত ভালো, সময়টারে কাজে লাগাইয়া বই লেখা গেল। আজকে তার লেখা বইটা সব ছেলে মেয়েরা কলিজার আপন বানায় নিল। এটা তার সময়কে মূল্যায়ন করার বরকত। আর তুমি কিভাবে মূল্যায়ন করো? সারাটা রাত একটা সেকেন্ডও আমরা অনর্থক কাটাই না। দেনিয়া বিছানায় শুইয়া শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া সারাটা রাত আমরা গুনাহে কবিরা করে করে কাটায় দিলাম। এরে যুবক আল্লাহর গোলাম, সারা রাত্র মোবাইলটা চালায় কবিরা গুনাহ করলি। নজর দিয়া তাকায় দেখ, আয়নার সামনে নজর কর, তোর চেহারায় কোনো নূর নাই, চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, তোর যৌবন নাই, তোর জীবন নাই, তোর লেখাপড়াও ধ্বংস, তোর আমল আখলাক ধ্বংস, তোর কিডনি ধ্বংস, তোর হার্ট দুর্বল, তোর চোখের পাওয়ার নাই। একটা মানুষ তোরে মোহাব্বত করে না। এত বিশাল আয়োজনে কত মানুষ মোনাজাতে কান্না করে, তুই নিমক হারাম, তোর চোখে এক ফোঁটা চোখে পানি আসে না। এর একমাত্র কারণ তোর গুনার কারণে আমার আল্লাহ তোর উপরে বেজার। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যুবকের মরণের লাশের খবর নাই। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, আপনার কপাল এত ভালো, দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব আপনার অবদানের কারণেই। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ। তবে আম্মা জান বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন কোনো আলেম কষ্ট
না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো ছাত্র শিক্ষক কষ্ট না পায়। আপনার সন্তান ডাক্তার হবে, আপনি ভালো আদর্শবান বানায় যাবেন, আপনি নিজেও ভালো আদর্শ শিখাবেন, আর আল্লাহর কোরআন শরীফটা সিনায় ঢুকায় দিবেন। ডাক্তারও যদি হয়, আপনার জন্য কোরআন পড়িয়া কবরের কিনারায় গিয়া দোয়া করবে, কান্না করবে। দুনিয়ার মানুষ দোয়া করবে, মা কিছুই দিয়া যাইতে না পারলো, একটা ভালো ছেলে দুনিয়াতে রাখিয়া গেল। এই যে একটা মন্তব্য করবে সবাই, এইটা হবে আপনার কবরে সফলতার কারণ। এরে আম্মা জানেরা, ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন, প্রত্যেকটা মা হলো সন্তানের জন্য প্রাথমিক আদর্শ শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় ব্যয় করে বেশি। এরে আম্মা জানেরা, সন্তানটাকে আদর্শওয়ালা বানাইতে যদি চান, আপনাকে আদর্শওয়ালা হতে হবে। স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ আদায় করবেন, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। যদি করেন সন্তান দেখবে আর এগুলো শিখবে। স্বামীর মাল নষ্ট করবেন না, আপনার সন্তান দেখে দেখে নষ্টর দিকে চলে যাবে। অতএব আল্লাহর কাছে কান্নাও করতে হবে, নামাজ পড়ে দোয়াও করতে হবে। আল্লাহর দুনিয়াতে যতই বাহাদুরি করেন কিছুই কবরে নিয়ে যেতে পারবেন না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, তোমার মতো কত যুবক তাকায় দেখো, এই জমিনের মধ্যে স্কুল কলেজে পড়িয়েও নামাজ ছাড়ে না। নিজেরে আমার আল্লাহ বিবেক আকল দিয়েছে, চিন্তা করো তুমি কেন পারবা না রে বাবা। তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। ও বান্দা, চিন্তা করো বাবা, তুমি কেন নামাজটা আদায় করতে পারো না? তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা এখন এই এলাকায় খুঁজলে পাবেন, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদও নামাজ পড়ে, কোরআন পড়ে। ওরে আল্লাহর বান্দিরা, এখনো কেন আপনি নামাজটা ধরতে পারলেন না? আপনি যত বড় টাকাওয়ালার স্ত্রী হন না কেন, মরিয়া গেলে কেউ আপনার নাম নেওয়ার মতো থাকবে না। হ্যাঁ, যদি একটা ভালো সন্তান রেখে যান, ওই সন্তানের কারণে সমস্ত দুনিয়ার মানুষ ওই সন্তানকে দেখবে, আর আপনি মায়ের জন্য দোয়া করবে। অতএব আম্মা জানদেরে বলবো, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, কোনো ইসলামে নিষেধ নাই, তবে আদর্শওয়ালা 5 বেলার নামাজি হবে। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার পুঁজি। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়ার ছাড়া আগাইতে পারবা না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মনে মনে ভাবতেছো রে বাবা, কয়দিন দুনিয়াতে রং তামাশা করি, এরপরে মরিয়া যাবা, ভালো আমল করবা। আমার আল্লাহ যদি সুযোগ না দেয়, ও বান্দা, তুমি গুনাহ নিয়ে কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিস না রে বাবা। আজকে তোমার মতো আমিও যদি প্যান্ট শার্ট টাই লাগায়, দাড়ি কামাইয়া রাস্তায় চলতাম, কেউ আমাকে বাধা দিত না রে বাবা। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, জানার পরেও কেন টুপি ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরেও কেন দাড়ি ফালাই না রে যুবকেরা? লম্বা জামা গায়ে দিলে গরম লাগে, তারপরেও কেন পোশাকটা ফালাই না? পর্দা করি, হালাল খাই, এরে যুবক, চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে যাদেরকে এত মোহাব্বত করিয়া কাছে বসাই, কেউ আমার কাছের লোক না। মরণের খবরটা যখন হয়ে যাবে, মাটি দেওয়ার পরে সবাই বিদায় নিবে, কেউ আমার সঙ্গে যাবে না। আজকে আমি বক্তা ভাব,
তুমি মাটির মধ্যে বসিয়া বয়ান শুনো, আমি বক্তা হইয়া বয়ান করতেছি। আমার ভেতরে কতটা বরত্ব ভাব যে আজকে আমাকে হিজলার জমিনে হেলিকপ্টার দিয়া নিয়ে আসছে, কত টাকা আমাকে ব্যয় করলো পেছনে। কিন্তু আমার এই ভাবের মেয়াদ কত জানো রে বাবা? যেদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে, কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা। আমাকেও 3টা সাদা কাপড়ের প্যাকেট বানানো হবে। তুমি রিক্সার ড্রাইভার, তোমাকেও 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে। ও আল্লাহর বান্দা, কাপড়ের উপরে লেখা থাকবে না কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব। ও যুবক, ওই মরণকালে যখন সাদা কাপনের প্যাকেটটা পেঁচাইয়া আমার নিজের গায়ের গেঞ্জিগুলো জামাগুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সবাই হাতে হাতে ধরিয়া অন্ধকার কবরের মধ্যে মাটি পাড়ায়া দিয়া বিদায় নিবে। ওই কবরে আমাকে তোমাকে রাখার পর আলেমকেও আলাদা কোনো প্রশ্ন করবে না, সাধারণ মানুষকেও আলাদা কিছুই বলা হবে না। হিন্দু হও, মুসলমান হও, আলেম হও, মূর্খ হও, ধনী হও, গরিব হও, 2জন ফেরেশতা কবরে আসার পরে 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে তারা নবীরে দেখিয়া বলবে, নবীরে চেনা মাত্র বলবে ইনি তো আখিরি নবী। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা, কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও, ওই কবর বড় বালাখানা বানায় দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন, ও উম্মতের দল, যদি আল্লাহর গোলামি না করিয়া কবরে যাও, ইসলাম না মানিয়া কবরের মধ্যে যাও, নবীর সুন্নাত জবাই করিয়া যদি কবরে যাও, তোমাকেও 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা গুনাহগার হইয়া বেনামাজি হইয়া কবরে যাবে, ওরা কোনো প্রশ্নের জবাব দিতে না পারিয়া একটা শব্দ তাদের জবানে উচ্চারিত হবে, হা হা লা আদরি, আফসুস আফসুস আমি কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানের কোনো প্রশ্নর সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও বান্দা আদায় করে নাই। এখন কবরে জাহান্নামের আগুনের বিছানা দাও, কবরের মাটিকে বলবে মাটি জোরে জোরে চাপ দাও। এই আযাব তোমার শেষ না রে বাবা, হাসুরের ময়দান আরো ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন সব মানুষগুলো যখন উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, সূর্যের গরমে জমিন তামা হয়ে যাবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই মুসিবত থেকে যদি বাঁচতে চাও রে বাবা, আমাদের মতো তোমার হুজুর হওয়ার কোনো দরকার নাই, মাওলানা হওয়ার কোনো দরকার নাই, পাগড়ি বাঁধিয়া বুজুর্গ হওয়ার কোনো দরকার নাই। ও বাবা, তুমি স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তাতেও তুমি চলতে পারবা। নবীর তরিকা মানিয়া চলো, মিথ্যা বলবা না, দাড়ি কাটবা না, গীবত করবা না, গালাগালি করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, বেপরদায় চলবা না, নবীর সুন্নত অনুযায়ী চলবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। আল্লাহ পাকের বিনিময়ে তোমাকে জান্নাত দিবেন। 80 বছর, 50 বছর, 40 বছর বান্দা যদি গুনাহ করো, আল্লাহ বলেন আমি দয়ার নজর দিয়া তাকায় আছি, একটা সেকেন্ডে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির
রে এখনো সময় আছে, সময় দাও। তোমার আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে সন্তানের কারণে কত মা বাবাকে জাহান্নামে যেতে হবে, স্ত্রীর কারণে কত স্বামীকে জাহান্নামে যেতে হবে। দায়িত্ব পালনে যদি অবহেলা হয় আল্লাহর আদালত ক্ষমা করবে না। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর কত বয়ান শুনিয়া নামাজ ছাড়বারে বাবা। আজকে থেকে তওবা করো, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, প্রত্যেকে দোয়ার শুরুতে যদি মোহাব্বত লাগায় তিনবার ইয়া আরহামার রাহিমিন বলিয়া দোয়া শুরু করো, ওই দোয়া আর কখনো খালি ফেরত যাবে না। মোহাব্বতে পড়েন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে আজকে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হয়ে গেলে কবরের আযাব কেমনে সহ্য করব? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, নেক আমলের তৌফিক দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ।